তাহলে কি আমাদের কততম সেশন? 36তম সেশন। 36তম সেশনে কি আছে? সোশ্যাল মিডিয়া অ্যাবাউট কি? ফেসবুক। ফেসবুকে কি বিভিন্ন পড়াশোনা থাকে নাকি? এটা কি একটা যোগাযোগের মাধ্যম, কমিউনিকেশনের ব্যাপারে ইভেন্ট। এটা কি সোশ্যাল মিডিয়া? সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝানো হয়? এখানে কি সামাজিক যোগাযোগটা হচ্ছে। সাপোজ কি এখন আমরা ফ্রেন্ডের সাথে কমিউনিকেট করতে পারি বিভিন্ন ওয়েতে, ফেসবুকে, ইমেলে, এবং কি মোবাইলে, সবগুলোতে দেওয়া আছে নাকি? আচ্ছা, ফেসবুকের মতো আর কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা পরিচিত আছে? নাম শুনছেন? ফেসবুকের মতো আরো সোশ্যাল মিডিয়া আছে, আপনারা নাম শুনেছেন? লিঙ্কডইন নাম শুনেছেন? টুইটার, পিন্টারেস্ট। পিন্টারেস্ট দেখা যাচ্ছে বাঙালির মধ্যে শুধু কি একটা সোশ্যাল মিডিয়ায় পরিচয়, যেটা কি ফেসবুক। আমি ফেসবুক চালাই না করলেই চলে, চালাই দুই ভাবে। একটা ছিল রিড আইডি, একটা ফেক আইডি। রিড আইডিতে আমি কাউকে ফ্রেন্ড করি না, খুব কম, কারণ আমি 5 বছরের ফ্রেন্ড আছে মাত্র 500 হয় না, 400 কত জন জন 5 বছরে মাত্র। আর যেটা আরেকটা আইডি সেটা ফ্রেন্ড আছে কি 5000। একটা ছিল, আমি এটা বোঝাতে না, এটা বলতে সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝানো হয়? একটা তো বিভিন্ন ধরনের ফ্রেন্ডই থাকতে পারে। যখন আমার বেশি ফ্রেন্ড হয়ে যাবে, সব ফ্রেন্ড এক ক্যাটাগরি, সব ফ্রেন্ড এক ক্যাটাগরি না। একটা আইডি করছে আমি বিজনেস পারপাস, একটা আইডি করছে শুধু বিজনেস পারপাস। আমি শুধু ওখানে ওই রিলেটেড বা ফ্রিল্যান্সিং পারপাস আর আনপ্রয়োগ পারপাস, তাহলে ওখানে কি আমি ওই ক্যাটাগরির লোকগুলোকে রাখি, তাদের সাথে কি আমি ওদের সাথে কমিউনিকেট করবো। আমার একটা স্থানীয় গ্রুপ ভিত্তিক যোগাযোগ করছে। আরেকটা আছে কি আমার শুধু কমিউনিকেটের জন্য, রেলওয়ে ট্রেনগুলো খোঁজ খবর নেওয়ার জন্য, কোন ট্রেন কোথায় আছে, কেমন আছে, কমিউনিকেট করার জন্য। আমরা যে মোবাইলে 10টা মোবাইলে ফোন দিতে যাই, কি একটা ফ্রেন্ডের সাথে ফোন দিলে 5 মিনিট কথা বলতে হয় মিনিমাম, নাকি 2 মিনিট কাজ হলে 10 মিনিট। আর 10টা ফ্রেন্ডের সাথে কি আমাদের এফএনএফ করা থাকে? তাহলে বুঝতেই পারেন 2 টাকা করে কাটতে পারে, 4 টাকা করে কাটতে পারে, 60 টাকা করে কাটতে আপনার প্যাকেজের উপর ডিপেন্ড করে ব্যালেন্স খোলা আছে। তাহলে এইভাবে যখন আপনার টাকা ওয়েস্ট হবে, আপনি কি প্রত্যেকদিন আপনার ফ্রেন্ডগুলির সাথে কমিউনিকেট রাখতে পারবেন? অবভিয়াসলি নয়। যেটা দেখেন আপনার যদি একটা এই ক্যাটাগরি ওয়াইজ একটা ফ্রেন্ড লিস্ট থাকে, যেখানে কি আপনার সব ফ্রেন্ডগুলোই থাকবে। এখন যদি আপনি ফেসবুকে প্রবেশ করেন, আপনার ওই পর্যায়গুলো ফ্রেন্ডগুলোর সাথে কমিউনিকেট হচ্ছে না, সকল ফ্রেন্ডের সাথে কমিউনিকেট করতে পারতেছে না, এই নিচে আসে তাকে সাহায্য দিতে পারতেছেন। যে কোনো স্ট্যাটাস জায়গা করে যেমন কি আমি বই চালাচ্ছি, আমার ছবিগুলি স্ট্যাটাস দিচ্ছে, আমি বই চালাচ্ছি, আমার ফ্রেন্ডরা কপি দিচ্ছে, নাকি আমি বই চালাচ্ছি। এই যে কমিউনিকেটের একটা মিডিয়া মাধ্যম, যার কি ফেসবুকে কি কোনো জরুরি নেই। এটা একটা সোশ্যাল মিডিয়া, এটা একটা সোশ্যাল মিডিয়া। এটাকে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এটার ভালো দিকটা কি সবচেয়ে বেশি। এখন যদি আমরা এটাকে টাইম ওয়েস্ট করে নেই, এনজয় হিসাবে নেই, তাহলে কিন্তু একটা ভালো দিকটা পাচ্ছি না। এটা কি চলো এনজয় করার টাইম ওয়েস্ট করার জন্য একটা স্টুডেন্টের কথা থিঙ্কিং করে, যদি আমরা কি আওয়ারের পর আওয়ার, ঘন্টার পর ঘন্টা কি ফেসবুক নিয়ে পড়ে থাকি, স্টার্টে কি ভালো হবে না। এটা একটা নেতা হয়ে যেতে পারে। আমার একটা ভাইয়ার আছে, ওকে বলছি তুই আমাকে ফেসবুকে অ্যাড কর কমিউনিকেটের জন্য। ও বলছে আমি ফেসবুক চালাই না, ওই অস্ট্রেলিয়াতে স্টাডি করে, অথচ তার ফেসবুক আইডি নেই। ওকে বললাম কেন নাই? এতটা সময় আমার কাছে নাই। পরে ওকে বুঝাইছি যে ফেসবুকের গুরুত্বটা কত, যেহেতু তুই অনলাইন মার্কেটার, ও অনলাইন মার্কেটার, অর্থাৎ একটা লয়ার, কয়েকটা লয়ার এদেরকে একটা দেশের উপর কি করবে, গ্রাজুয়েট করবে, যাতে কি এই দুই নম্বর ফিজিক্যাল তার আইটি মাস্টার সার্ভিস দিচ্ছে। আমি ওকে বললাম কি যে তুই আর্টিফিশিয়াল বিজনেস করতে, তাহলে একটা রিলাইজটা কিছু বলতে একটা বাইরে আসতে পারো। যেমন যদি গ্রুপ হয় তাহলে ওর এক ক্যাটাগরি পেয়ে করবে, আর যদি বিজনেস করি এই মেন্টালিটিতে লোক একটা আইডিতে রাখে, তাহলে কি সবগুলো থেকে কমিউনিকেট করতে পারে এবং কি সার্ভিসটা নিউজ সবার কাছে পৌঁছে দিতে পারবো। তারপর কি এখন নাকি যে কোর্সটা করেছে সেটা কি লার্নিং অ্যান্ড
আর্নিং এখন থেকেই করে আমরা যখন জানি কি লার্নিং টাইম থেকে আমরা ম্যাক্সিমাম শিখে গেছি তাই না? এখন থেকেই করে। এখন যদি আমার একটা ফ্রেন্ড লিস্ট আছে যেগুলোকে আমি আর্নিং টিপসগুলো প্রোভাইড করি, এখন যদি আমার ওই ফ্রেন্ড লিস্টে 5,000 ফ্রেন্ড থাকে যেগুলোকে সবাই আর্নিং করতে ওই ক্যাটাগরির কিছু ফ্রেন্ড রাখি, তাহলে কি কেউ আমার থেকে ভালো ওয়ে জানতে পারে, ভালো কোনো টিপস জানতে পারে কিভাবে অনলাইন থেকে আর্ন করা যায়, কিংবা আমার কাছ থেকে কেউ শিখতে পারে। ইভেন আমার কোনো সার্ভিস তাদের কাছে আমি কি শেয়ার করতে পারি বা কেউ আমার সার্ভিসটা কিনতেও পারে। তাহলে দেখা যাচ্ছে কি ফেসবুকে কি আমরা কি ভালো পরিমাণে একটা অবদান রাখতে পারি সব ক্ষেত্রে, এবং কি যোগাযোগের ক্ষেত্রেও, বুঝতে পারছেন? যোগাযোগের ক্ষেত্রে তাহলে কি ফেসবুকের কি গুরুত্ব কি বর্তমান প্রেক্ষাপটে ফেসবুকের গুরুত্বটা কি অপরিসীম হয়ে গেছে, বুঝতে পারছেন? তাহলে দেখা যাচ্ছে কি আজকে আমরা কি করবো, ফেসবুক কিভাবে চালানো যায় সেটা জানবো। আমার মনে হয় ফেসবুক আইডি না এরকমের এখানে 2-1 জন ব্যক্তি আছে কিনা সেটাও কনফিউশন, আমি সন্দেহের উপর আছি, সবারই থাকা স্বাভাবিক। সেই জন্য বলে আমি কনফিউশনে আছে কি না, আমার মনে হয় সবারই আছে, হয়তো বা 2-1 জনের না থাকলে সেটা আমি কনফিউশন আছে, কি বলবো আমার নাই। তো আমি মনে করি কি বর্তমান প্রেক্ষাপটে সবারই আছে, বুঝতে পারছেন? তাহলে মনে হয় কি ফেসবুকের অ্যাকাউন্টটাকে আমরা সবাই জানি। তারপরে কি আমি আপনাদেরকে কি ভিন্ন কিছু ওয়ে আছে, ভিন্ন কিছু স্কোপ আছে যেগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আপনারা যখন ফেসবুককে ভালো করে আর্ন করতে পারবেন, দেখেন আপনারা কি বিনোদনের জন্য না, শুধু ফেসবুক থেকে বেটার ওয়েতে হিউজ পরিমাণে আর্ন করার ওয়ে আছে যেগুলোকে আমরা জানি না। যাতে কি আগে একটু আমাদের বেসিক জিনিসটা জানতে হবে। ফেসবুকে প্রপার ইউটিলাইজ করে আপনি হিউজ পরিমাণে আর্ন করতে পারেন। আমরা যখন বিভিন্ন মার্কেট প্লেস, যেমন আমি কি এসিও করে এখানে একটা সাবজেক্ট হচ্ছে SMM, যাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং SMM, ফেসবুক কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা পার্ট, যেটা কি ফেসবুকে আমরা অবহেলা করতে পারি না শুধু সামাজিক মাধ্যম বলেও, বুঝতে পারছেন? এটা কিন্তু মার্কেটিং এর একটা মাধ্যম হিসেবেও ব্যবহার করতে পারি। দ্যাটস ওয়াই আমরা কি ফেসবুকের প্রপার ইউটিলাইজটা করতে পারলে হয়তো বা কি অনেক কোটিপতি হয়ে যেতে পারে। কিছুদিন আগে ইন্ডিয়ান একটা মেয়ে ফেসবুক ইউজ করে কোটিপতি, $2 কোটি মতো, $2 কোটি টাকার মতো তার বেতন হয়ে গেছে। আপনারা কি জানেন? নিউজটা হয়তো আপনারা নিউজ দেখেন না, দ্যাটস ওয়াই নিশ্চয় জানেন। ওখান থেকে ফেসবুক ইউজ থেকে কোটিপতিও হয়েছে। আমরা কেউ আমার এমপি খালি পকেটে খালি হয়ে গেছে, আমাদের এমপিও খালি হয়েছে, আমার কেউ কোটিপতি হয়েছে। সেটা ডিপেন্ড করছে আমাদের প্রপার ইউটিলাইজের উপর। আমরা সেটা কোন ক্ষেত্রে ইউজ করছি, সেটাকে আমরা শুধু বিনোদনের ইউজ করছি না আমরা কোনো আদার্স কোনো ওয়েতে ইউজ করছি, সেটা ডিপেন্ড করবে আপনি ইউজ। তাহলে কি চলেন কি দেখেন, এতে ক্লিক দেওয়ার সাথে সাথে ফেসবুক আসছে, আমরা লিখতে হবে। দেখেন কি এতে কিছু দ্বারা আমাদের না জানি কত ফেসবুকে প্রবেশ করা হয়, লিখতেও হয় না। আপনি এস লেখেন, আপনার টাইটেল বারে www অথবা https://facebook.com লেখেন। আচ্ছা আমি বোঝানোর জন্য জাস্ট লিখতে হবে না, আপনারা নেট অন করলে আমার এখানে একটু হয়ে যাবে। টাইটেল বারে কি লিখবেন? ফেসবুকের ইউআরএল বা ঠিকানা। ইউআরএলটা কি কেউ বলেন তো? http বলুন, www আমি বলতাম www বলবেন না, http://facebook.com। আপনার www একটু খুলে যাওয়ার চেষ্টা করেন, এটা ভুল হবে না। http সঠিক বলতে হবে, ঠিক আছে? খুলুন এই চিহ্নটা, খুলুন এই ছবিকে পুরো হাতের হবে, বড় হাতে করি না, আমি কোনো রকম থেকে চিন্তা করি না। হ্যাঁ খুলুন, যেটা চিন্তা করবো তাকে ছিল একটু কত ডাবল স্ল্যাশ এদিকে মার্কেটিং তাহলে কি বলে দেবেন, এই যেটি হচ্ছে ডাবল স্ল্যাশ, ডাবল স্ল্যাশ। হ্যাঁ এটা বলুন, এটা দিয়ে facebook.com দেখেন তোর মতো আপনার জন্য আছে। হ্যাঁ facebook.com
আসবে আমি দেখে সমস্যা আসবে যদি আপনি বারবার এই পিসিতে প্রবেশ করতে পারেন করে থাকেন তাহলে ইজিলি আসার পসিবিলিটি থেকে যায়। আপনি কখনো প্রবেশ করেন নাই তাহলে এপ্লেকে যা আসবে সেটা সিউরিটি নাই। সম্পূর্ণ ঠিকানা দিতে হবে। যদি আপনি ঠিকানা না দিলে প্রবেশ করতে কি হবে? facebook.com তারপর আমার কোনো নেট কানেক্ট দেওয়ার প্রয়োজন নেই। তাহলে কি আমাদের ফেসবুকের পেজ থেকে আসতেছে আসতেছে এগুলো আসে না দূর থেকে আসতেছে তো দুই ঘন্টা থেকে আসতেছে লং টার্ম হয় কি না কানেক্ট দিন না সমস্যা নেই একটা জায়গায় সবাই থেকে আমি কানেক্ট পাবো না এমনি তো যারা কানেক্ট আছে কানেক্ট দিয়ে কানেক্ট করলে তাহলে আমাকে একটু কোঅপারেট করেন। সবাই কি নেট কানেক্ট করলে আমাকে একটু কোঅপারেট করেন। যারা বন্ধ আছে কানেক্ট করতে পারেন। এটা কানেক্টর কানেক্ট লাগাবেন কানেক্টর মানে ঠিক আছে এডিট করতে ঠিক আছে আবার যে মেটেরিয়ালে কানেক্টর করতে বলবো আমি কিন্তু www দেইনি অটোমেটিক নিয়ে নিচ্ছে। আমি বলতে বলার কিন্তু www না বলে আমরা HTTP-টা শিখবো কেননা HTTP-টা আইডিয়াল সবকিছু কি একটা আপডেট বাক্স থাকে সবকিছু কি আপডেট বাক্স থাকে আমরা কি www ভুল করে সেটা কিন্তু বলি না এটা থেকে কি এটা আপডেট বাক্স দেখতে থেকে এটা থেকে কিন্তু আপডেট যখন আপনি www বলতে গেছেন আমরা HTTP-এর মধ্যে ডাটা কিন্তু নিয়ম বলা হয়েছে ইভেন্ট এটা সম্পর্কে জানলে ওই সংস্কৃতি বলতে কি লোকে হয়তো আমাদের কিন্তু জানে আমাদেরকে যে কিভাবে করতে পারবো। সবারটাই বন্ধ করে দেওয়া হয়েছে মনে হয়। আমি বলছি আপনাদের সবাই বন্ধ করছেন। কারটা কি ফেসবুকে চালু আছে? কাইন্ডলি একটু স্টপ করে যাতে আপনাদের কি হেল্প হবে। তাহলে কি আমরা সবাই একত্র শিখতে পারবো। দেখেন অলরেডি একটা অ্যাকাউন্টকে সাইন আপ কি সাইন ইন করা আছে তাদের একটা অ্যাকাউন্টকে সাইন ইন করা আছে এজাহার আদেশ সম্রাট। আপনারা তাকে সার্চ দিয়ে কি ফেসবুকে চ্যাট করে নিতে পারেন। এটা তার কোনো একটা ফ্রেন্ডে শেয়ার করতে। তাহলে আমরা লগ আউটে করে পুনরায় দেখব কিভাবে অ্যাকাউন্টটা খোলা যায়।
আমরা ঠিকানাতে ইউআরএলটা লিখলে আমরা ফেসবুকের যে পেজটা পাবো এই রকমের একটা পেজ আসবে, এরকমের একটা পেজ আসবে। যখন আপনি ফেসবুকের ইউআরএলটা দিয়ে ব্রাউজার থেকে ব্রাউজার ওপেন করে ফেসবুকের ইউআরএলটা দিয়ে যখন আপনি ওয়েবসাইটে ব্রাউজ করবেন আপনাকে এরকমের একটা ইন্টারফেস আসবে। এখন কি সবাই দেখতে পাচ্ছেন? তাহলে দেখা যাচ্ছে কি এরকমের একটা ইন্টারফেস আছে। এখানে কি লেখা আছে? সাইন আপ। বিভিন্ন সাইটে, সব সাইটে কি সাইন আপের জন্য সাইন আপে লেখা থাকে, আবার কোনো কোনো সাইটে রেজিস্টারও লেখা থাকতে পারে। শুধু ফেসবুকের ক্ষেত্রে না, বিভিন্ন সাইটে সাইন আপের ক্ষেত্রে কি বিভিন্ন সাইটে, যেমন আমার একটা সাইট আছে সেখানে আমি রেজিস্টার সাইন আপ করা অপশন থাকে, আমি সাইন আপ বাচ্চারা পরিবর্তে রেজিস্টার অপশনটা রাখতে পারি। ফেসবুকে কি আমাদের সাইন আপ বলে সম্বোধন করছে। আমরা কি করবো এখানে দেখেন, ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম। তাহলে ফার্স্ট নেম বলতে একজন মানুষের দুইটা নাম থাকতে পারে, যেমন আমার একটা নাম, প্রত্যেকের নামের কি দুইটা নাম থাকে, কেউ না কেউ এক্সটেনশন থাকে, কোনো না কোনো বংশগত এক্সটেনশন থাকে, প্রত্যেকে কি বংশগত একটা এক্সটেনশন থাকে। বিভিন্ন ধর্মাবলম্বীর ক্ষেত্রেও কি থাকে, কি এক্সটেনশন থাকে। সেজন্য কি এখানে দুইটা অপশন রাখছে যে কি তার এক্সটেনশনটা অ্যাড করতে পারে। ধরেন কি আমরা একটা ফার্স্ট নেম দেবো, একটা অ্যাকাউন্ট করবো, ধরলাম কি ফার্স্ট নেমটা কি দেওয়া যায়? আমরা এমনিতে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতেছি, দেখলাম কি এরকম একটা কি সাদা মেঘ নামে একটা অ্যাকাউন্ট আছে, যেটা কি এমনিতে আমরা বোঝার সাথে জন্য আপনাদের বোঝানোর জন্য এখানে কি দেবো, এখানে একটা ইমেল অ্যাড্রেস চেয়েছে। হ্যাঁ, এখন আমরা যখন মোবাইল দিয়ে করবো, একটু শুনেন, আমরা কিন্তু দুইভাবে অনেকের সময় কি আমরা মোবাইল দিয়েও রেজিস্ট্রেশন করতে পারি। সেক্ষেত্রে মোবাইল থেকে কিছু প্রবলেম হতে পারে, কখনো কখনো আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভেরিফাই করার পূর্বে কি ট্রাবল হতে পারে বা পাসওয়ার্ড হারিয়ে যেতে পারে। মোবাইল দিয়ে করলে কিন্তু আদার সময় কি সিকিউরিটি থাকে না, সেটা কি রিকভার করার পসিবিলিটি হয়ে ওঠে না। আপনি যখন ইমেলটা করবেন সেটাই থাকবে কি 100% ভেরিফাই, এমনকি অনেকটাই শক্তিশালী হবে। বুঝতে পারছেন? মোবাইল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, পরবর্তী ইউজ করতে তাহলে কি আমরা একটা ইমেল অ্যাড্রেস দেব। তাহলে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিই। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, সেটা কি একটা ইমেল অ্যাড্রেস দিই। হ্যাঁ হ্যাঁ, ইভেন এই ইমেলের কি পাসওয়ার্ড আপনার জানা থাকতে হবে। ইমেলের পাসওয়ার্ড ভুলে গেলেন তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন না। তারপরে কি দিতে বলছে, এই ইমেল অ্যাড্রেসটা কি পুনরায় দিতে বলছে। এখন আমি লেখা থেকে আমরা কি কপি করেও নিতে পারি না? ধরেন আমরা কপি করে নিলাম, তাহলে কি আমাদের কষ্ট করে আর লিখতে হলো না। একটা কি দিতে বলছে, পাসওয়ার্ডটা দিলাম ধরেন কি 1 থেকে 9 পর্যন্ত, আপনাদের জানাই দিই, কোনো সমস্যা। হ্যাঁ হ্যাঁ, ইমেল অ্যাড্রেস অলরেডি এখন সবাই থাকার কথায় আমি বুঝে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি ফেসবুক অ্যাকাউন্ট করা শিখেছি, আপনাদেরকে কিন্তু দেখেন জিমেল অ্যাকাউন্ট করা শেখানো হয়েছে সিকিউরিটি। আমি ধরে নিলাম এখন সবারই কি একটা করে জিমেল অ্যাকাউন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, না দেওয়া যাবে না। এখানে যে ইমেল আমি এরপরে বলছি, এখানে যে ইমেলটা দেবেন সেই ইমেলের পাসওয়ার্ড আপনার জানা থাকতে হবে, যার কি আপনার অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে। বুঝতে পারছেন? অবশ্যই কি আপনাকে একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে। যেহেতু আমরা এক ইমেল অ্যাকাউন্ট করা শিখছি, আমি সবার ইমেল অ্যাকাউন্ট আছে, এমনকি সিকিউর করা সেটা
কিভাবে সেটা আরো কিছু সিকিউর করবেন সেটাও কিন্তু আপনারা জানেন। দেখেন আপনাদের গ্রামে কি অনেকের কি সবারই কি ইমেল অ্যাকাউন্ট আছে, বা দেখেন তো কয়জনের এই অ্যাকাউন্টটা সেভ করা মানে সিকিউর করার এবিলিটি আছে? আছে? দেখেন 99% লোকের মধ্যে কি 2 স্টেপ ভেরিফাই করার এবিলিটি নাই, কারণ তারা এগুলো প্রফেশনাল না, তারা এগুলো শিখতে হয় না, জাস্ট হলেই হয়। বুঝতে পারছেন? আপনারা কিন্তু অনেক কিছুই জানতেছেন, জাস্ট সেগুলো প্রপার ইউটিলাইজ করে হচ্ছে আপনার লাইফের সফলতা। না না, এটা আপনার পাসওয়ার্ডটা আপনি যে পাসওয়ার্ডটা আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টটা ব্রাউজ করবেন, বুঝতে পারছেন? আপনি যে পাসওয়ার্ডটা এই অ্যাকাউন্টে চালাবেন, নিয়ন্ত্রণ করবেন, যে পাসওয়ার্ডটা দিলেন, তাহলে কি ধরেন কি আমরা 1 থেকে 9 পর্যন্ত একটা পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ, আমার ইমেল অ্যাড্রেস এটা। হ্যাঁ, এটা দিন না, এটা পাসওয়ার্ড নাই তো, এটা আপনি আপনাকে জানা দিচ্ছি কোনো, এটা আমি ইউজ করবো না, ঠিক আছে? এটা না, এটা ইমেল ফেসবুকের পাসওয়ার্ডটা একমাত্র আপনার স্বকীয় বৈশিষ্ট্য। আমি আপনাদের শেখার জন্য 1 থেকে 9টা বুঝাচ্ছি, কারণ আমি আর এই আইডিটা কখনো ব্রাউজ করবো না বা এটা চালাবো না, আপনাদের দেখানোর চলছে না, আমি সেটা বলিনি। আমি বলছি এটা আপনার স্বকীয় বৈশিষ্ট্য, আপনি ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড দিতে হবে, সেটা আপনার ইচ্ছে। সাপোজ ধরেন কি এক না দেওয়াই বেটার, আপনার একটা ক্লোজ লোক আপনার ইমেলে ফেসবুকে পাসওয়ার্ডটা জেনে গেল, ফেসবুকের পাসওয়ার্ডটা জেনে গেল, তাহলে তো সে ভাবতে পারে এর জন্য ইমেল পাসওয়ার্ডটা হয়। ফেসবুকের থেকে কিন্তু ইমেল অ্যাড্রেসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইমেল অ্যাড্রেস দ্বারা সবকিছু অনলাইন মার্কেটিং করতে গেলে নিয়ন্ত্রিত হয়। ঢুকতে পারবে, কিন্তু টেকনিক আছে কিভাবে। সাপোজ ধরুন কে দেখবে কি পাসওয়ার্ড ফরগেট, ওখানে ইমেল দিতে বলবে, ইমেল দিলে ওই ইমেল এসে ফেসবুক থেকে একটা মেল পাঠিয়ে দেবে পাসওয়ার্ড রিসেট করার জন্য। যেটা ইমেলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকিউর করার জন্য, বুঝতে পারছেন? আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, সেজন্য বলছিলাম কি আপনারা যদি মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলেন, তাহলে পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু আপনি আর নতুন করে ওটাকে রিকভারি করতে পারতেছেন না। কিংবা ওটা যদি আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা কেউ জেনে ফেলছে তো খুলতে পারবে, আপনি মেসেজ পেলেন জানলেন, মানে সে তো খুলে ফেলছে, জানতে সে তো জানবে, ট্রাই করার সাথে সাথে কি আপনি জানলেন, বাট সে কিন্তু এটা খুলতে পারবে, বুঝতে পারছেন? ওটা হচ্ছে জানতে পারবে, তবে কি সে যখন আপনি জিমেলে ঢুকতে পারবে না, তখন সে বলবে এটাও কি তার জন্য ফরগেট, এটাও তার জন্য ফরগেট, আবার সে ভেরিফাই অ্যাকাউন্টে চলে যাবে যেটাতে সে করছে। দুই স্টেপটা হচ্ছে আপনি যখন অ্যাকাউন্টে প্রবেশ করতে চাচ্ছেন, সাথে সাথে একটা ভেরিফিকেশন, হ্যাঁ সেটা 2 স্টেপ সিকিউরিটি কোড দেয়া থাকলে আপনি তাহলে কি জানতে পারবেন কেউ প্রবেশ করতেছে, করতে পারবে না। সিকিউরিটি কোড তাহলে ওইটা করে থাকলে পারবে না। একই জিনিস ওকে, কিন্তু ফেসবুকে ঢোকার ক্ষেত্রে তো আপনার ইমেলে ঢুকতে হচ্ছে না, বুঝতে পারছেন? ফেসবুকে তার 2 স্টেপ সিকিউরিটি দিচ্ছি না আমরা, ফেসবুকে 2 স্টেপ সিকিউরিটি দিচ্ছি এখন সিস্টেম আছে, হয়তো আমরা আপনাদেরকে শিখাবো কিনা জানি না, আপনাদের আছে কিনা। দেখেন তারপরে কি এখানে কি দিতে হবে, বার্থডে, এটার বার্থডে দিলাম, আজকে দিলে তো আর হবে না, কারণ 18 বছর এরকম হয়তো আর না নেওয়ার পসিবিলিটি নেই, বেশি না হয় আজকে দিতাম। ধরেন কি আজকে কি ফেব্রুয়ারি নাকি, ফেব্রুয়ারি কত তারিখ? আমার নেটটা স্লো কারণ এগুলো দেখাও যাচ্ছে না। না দেখে করতেছি আন্দাজে, সেটা কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না। তাহলে কি কত বছর হওয়া উচিত মিনিমাম? 18 বছরের বয়স কত দিতে পারি আমরা? না এমনিতেই বললাম, আমরা কি অল টাইম কি
আমরা একটা জিনিস বলতে চাবো, ঠিক আছে, অনেক সময় কি 18 বছর বয়স যাটা বেটা, ঠিক আছে, অনেক সোশ্যাল মিডিয়া কম দেওয়াও যাবে, অনেক সময় কি 18 বছরে কম অনেক মিডিয়া সোশ্যাল সাইটে নিতে চায় না, বুঝতে পারছেন? তার থেকে আমরা ট্রাই করবো কি 18 বছর দেওয়া যায় বেটা, যেহেতু আমাদের এখানে সবাই 18 বছর হয়ে গেছে। 2004 সাল থেকে দিলে কি 18 বছর হয়ে যায় না? 97 থেকে ধরেন কি আমরা 97 দিলাম, ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। তারপরে কি আমাদের কি এখানে একটা সিলেক্ট করে সেটা কি মেল নাম ফিমেল, এখন এটা কি কোনো আমি কি দেবো, তাহলে তাদের যেটাকে মেলই দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি আমরা দেবো সাইন আপ, দেওয়ার পরে কি ও আচ্ছা সাইন আপে ক্লিক দেন। আচ্ছা আপনার লিখে রাখেন শুধু আমাদের পেজটা কি ক্লু দেখে কি কিচ্ছু দেখাচ্ছে না, এত ক্লু। তাহলে কি এখানে কি আপনারা কি পেজে কি আপনার ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়ে নেবেন, বুঝছেন? আমি জাস্ট একটা উপনাম ইউজ করলাম আপনাদের সুবিধাতে বোঝার জন্য। না সেটা সিকিউরিটি আসবে আপনার প্রোফাইল সেটিং এ। হ্যাঁ তাহলে কি আমরা যখন এটা রেজিস্টারটা কমপ্লিট করব তাহলে কি হবে, অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করার জন্য অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করার জন্য আমাকে কি ইমেইলে কি করবে, ইমেল নম্বরে ওরা একটা লিংক পাঠিয়ে দিবে, ঠিক আছে? ওখানে যে ঠিকানা কি করতে হবে, কনফার্ম করতে হবে যে আমি এই ইমেলটা করছি, এটা আমি ইমেলের মালিক। আবার এখানে কি লিখে দেব, দেখেন আমাদের কি বলছে, পাসওয়ার্ড কি বলছে, আবার দিতে বলছে। আমি তো এটা ইউজ করবো না, সব নাম্বারে কি সবকিছু ফিল আপ করে কি ক্লিক দিচ্ছি সাইন আপে। এখন আমাকে কি বলছে, এই দেখেন আমাকে আরো কিছু অপশন আছে অলরেডি, কি স্টেপ 1 কমপ্লিট হয়েছে। কি এখন ফাইন ফ্রেন্ডস বলতে কি আমি আমার জিমেইলে যে ফ্রেন্ড গুলো আছে এখানে যদি ফাইন ফ্রেন্ডসে আমার জিমেইলে যে যার কাছে আমি মেল করেছি যার সাথে কি আমার গুগল প্লাস একটা সোশ্যাল মিডিয়া, গুগল প্লাসে একটা সোশ্যাল মিডিয়া, আমি ওখানে ওখানে বলা হয় কি জিটক, ওটাকে বলা হচ্ছে জিটক। আমরা যেমন ফেসবুক চালাই, গুগল প্লাসও আমরা আমাদের সেম এরকমের একটা সোশ্যাল মিডিয়া এরকমের চ্যাট করতে পারবো, মেসেজ দিতে পারবো, সবকিছুই ওটাকে বলা হচ্ছে কি জিটক। গুগল প্লাসে যার সাথে আমার কাছে অ্যাড আছে, যদি না ফাইন ফ্রেন্ডস দেই ওই ফ্রেন্ডগুলো অটোমেটিক রিকোয়েস্ট যারা নিয়ে নিবে, বুঝতে পারছেন? আউটলুক এটাও ইয়াহু, এটাও কি একটা মেল, এটা তো জানেন ইয়াহু একটা
মেল আমরা এখানে ক্লিকে যদি আমার ইয়াহুতে একাধিক ফ্রেন্ড লিস্ট থাকে তাহলে কি ইয়াহুর ওই মেম্বারগুলোকে আমার অটোমেটিক একটা ফ্রেন্ড লিস্ট পেয়ে যাবে, অথচ কি আমি এখানে অ্যাড করতে পারবে আউটলুক, এটাও একটা মেল। তারপরে কি আমরা কি এগুলো যদি অ্যাড করতে চাই অ্যাড করতে পারি, আর না করি তাহলে কি স্কিপ দিস স্টেপ, আমরা এগুলো চাচ্ছি না। এখানে তারপরে কি স্কিপ, আমরা কি অপশনটা কি স্কিপ করতে চাচ্ছি। এখন কি বলছে অ্যাড এ পিকচার, তাহলে কি দেখি আমাদের এখানে একটা পিকচার অ্যাড করি। দেখি আমাদের এখানে কোনো পিকচার আছে কিনা, কোন পিকচারটা দেওয়া যায়? ধরেন কি আমরা এই পিকচারটা মেঘের মতো কিছু আছে নাই, ধরেন আমরা কি কখনো কখনো কি একটা পিকচার দিলাম আকাশ থেকে কিন্তু মেঘের ইমেজ এনে একটা ইমেজ সেট করবো পরবর্তীতে দেখাচ্ছি চেঞ্জ করার সময়। পিকচার আনা করবে এই স্টেপটা আসছে যখন আমরা একটা স্টেপ স্কিপ করে গেছি। এখানে একটা বক্স আছে অ্যাড এ পিকচার, এখানে আমরা ক্লিক দেওয়ার সাথে সাথে কি পিকচারটা সিলেক্টের অপশন দিচ্ছে। তারপর এখন কি করতে হবে বলেন, আমি যে অ্যাকাউন্টটা করেছিলাম কিসে বলেন, জিমেইলের যে অ্যাকাউন্টে ইউজ করতাম আমাকে ওখানে কিন্তু একটা কনফার্মেশন মেল পাঠানো হয়েছে, ওটাকে আমরা কি করবো অ্যাক্টিভেট করবো। আর এখানে লেখা আছে কি লেখা আছে এমন হতে পারে কি আমার এখানে কোনো ছবি নেই, যদি আমি ল্যাপটপ ইউজ করি ওয়েবক্যাম থাকে ইভেন অথবা যদি আমি মোবাইল থেকে ক্লিক করি টেকে ফটোতে ক্লিক দিয়ে অটোমেটিক ক্যামেরাটা অন হয়ে যাবে, আপনি সাথে সাথে ছবিটা অ্যাড করতে পারেন তোলার সাথে সাথে, বুঝতে পারছেন? তাহলে এখানে টেকে ফটো কেন লেখা আছে কেউ বলেন আমাকে, আমার ডেস্কটপের ছবি না থাকলে যদি সেটা ক্যামেরা থাকে সাপোজ ধরেন ল্যাপটপ কিংবা মোবাইল, এখানে যদি ক্লিক দিয়ে টেকে ফটোর মধ্যে তাহলে অটোমেটিক ক্যামেরাটা এসে যাবে স্ক্রিনে, আপনি ছবির সাথে সাথে ক্যাপ করে দিতে পারেন আপনার ছবিটা, বুঝতে পারছেন? টেকে ফটোতে ক্লিক করতে পারেন যদি আমাদের থাকে নতুন করে ছবি তুলতে হয়। নিচে যে বক্সটা আছে এটা গেলেই হয়ে যাবে। নেক্সট বাটনে ক্লিক দিয়েছিলাম দেখছেন, নেক্সট বাটন আসতে পারে আমাদের স্কিপ একটা অপশন আছে, নেক্সট বলতে পরবর্তী যেটা আসবে আপনার কিন্তু নতুন কোনো কিছু আসে না, কিন্তু আপনাকে কিন্তু বোঝা যায় কোন স্টেপের পরে কোন স্টেপ যেতে হবে। ওয়েট করে আমাদের পিকচারটা কি অ্যাড হচ্ছে, চেপে চার্জ ওয়েট করেন। এখন কি করবো আমরা সেই ইমেল অ্যাড্রেসটা লিখবো, আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করার জন্য। আপনি তো অন্য জনের হ্যাঁ কেননা আপনি তেমন হতে পারে ধরেন আমি আপনার অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেসটা জানি, আমি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসাই দিলাম, আমি আপনার ইমেল অ্যাড্রেসটা আমার ফেসবুক অ্যাকাউন্ট করে ফেললাম। আপনি যে এই ইমেল অ্যাড্রেসের মালিক, আপনি যে রিয়েল ব্যক্তি, এটাকে প্রুভ করার জন্য এখানে একটা অ্যাকাউন্ট রিকভারি বা হ্যাঁ কনফার্ম করার জন্য একটা অপশন, অ্যাক্টিভেট করার জন্য একটা অপশন, আপনি যে রিয়েল একটা ইমেলের মালিক অন্যজনের জানা, আপনি সেটার পাসওয়ার্ড জানলে আপনি করতে পারেন, সমস্যা নেই, কিন্তু পাসওয়ার্ড না জানার না থাকলে হবে না।
তাহলে কি আমাদের একটা ইমেজ আসছে, তারপরে একটা অপশন আছে কি নেক্সট, পাইছেন আপনারা নেক্সট? দেখছেন? এখানে নেক্সটে ক্লিক দেন। বুঝতেছেন? এখানে ক্লাস শেষ, বেস্ট ক্লাস, কাজ শেষ, বেস্ট কাজ শেষ। আসলে কিন্তু আমি আপনাদেরকে এইটুকু দেখলাম, কিন্তু এরপরে কিন্তু আমাদের একটা আবার অনেক কাজ আছে যেগুলো আমি আপনাদেরকে বেস্টে শিখে যাবো, সমস্যা নেই। একটা কিন্তু ঠিক আছে, এইটুকু বেস্ট কাজ শেষ করতে আমি শেষ দিচ্ছি না। বেস্ট কাজ শেষ মানে গ্যাসটাকে শেষ দিচ্ছি না। দেখা যাচ্ছে আমার মেলে কটা মেল আছে দেখেন, আনলিমিটেড পরিমাণে মেল আছে, তাই না? 231টা। এখানে 42, এগুলো করা হয় না। কত মেল করবো? কারণ এটা আমি আচ্ছা সেটা দেখার জন্য আমি আমার ইমেল অ্যাড্রেস থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করছি। হয়তো আপনাদেরটাও এরকম অবস্থা থাকে ম্যাক্সিমাম। এটাকে আমি আরো বেশি কাস্টমাইজ করে নিতে পারি, এগুলো আপনারা নিজে নিজে করে নেবেন। এটা কি আমাদের সোশ্যাল নাকি? সোশ্যাল থেকে এখানে ক্লিক দিলে আপনি মেলটা এখানে পাবেন। দেখেন ফেসবুকে একটা মেল আছে, তাহলে আপনাকে আজকে ড্যাশবোর্ডের ক্লাসে কি মেল কিভাবে মেল সেন্ড করা, মেল দিতে পারা দেখেন না? ওখানে কি ক্যাটাগরি হয় দেখানো হয় না? কোথায় সোশ্যাল মিডিয়া থাকতে পারে, কোথায় পার্সোনাল মেল থাকতে পারে, কোথায় কোনো আর্টিস্ট থাকতে পারে, এগুলো দেখবেন। আচ্ছা যাও, আমি আপনি এখানে যেটা আছে এখানে ডিসক্রিপশন দিতে পারি। এখানে কি আপনার এখানে কি বিভিন্ন কিছু অ্যাড করে নিতে পারেন এই অপশন থেকে। আপনার মেলটা কিভাবে দেখাবে, কোনটা আগে নেবেন পরে নেবেন, বুঝতে পারছেন? যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে ক্লিক দিচ্ছি তাহলে কি হ্যাঁ ইনবক্সে থাকবে, ঠিক আছে? এখন আপনি আপনার মেলটা আমার মতো না থাকাটাই স্বাভাবিক। আপনার মেলটা আমার মতো মেল না থাকাটাই স্বাভাবিক, কারণ আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে সেটা কাস্টমাইজ করে নিয়ে আমার নিজের সুবিধার জন্য আমি চাচ্ছি আমার সোশ্যাল যে মেলগুলো এক জায়গায় আসবে, আপনার মেলগুলো এক জায়গায় আসবে, পার্সোনাল মেলগুলো এক জায়গায় আসবে, সেগুলোকে আমি আলাদাভাবে একটু কি কাস্টমাইজ করে নিয়েছি, যাতে কি আমার অ্যাকাউন্টের সাথে আপনার অ্যাকাউন্ট না মিললে কেউ কনফিউশন হয় না, বুঝতে পারছেন? আমি সোশ্যালে যখন ক্লিক দিচ্ছি কি আপনাকে ফেসবুকের একটা অপশন আসছে দেখছি, ফেসবুক থেকে আপনাকে একটা মেল প্রেরণ করা হয়েছে। হ্যাঁ ফেসবুকে ক্লিক দিলে কি আমাদের একটা অপশন আছে দেখেন, সাদা মেক কনফার্ম ইউর অ্যাকাউন্ট। আচ্ছা একটু বেগে যাচ্ছি। ফেসবুকে আমি লিঙ্কটা দিই না, ফেসবুকে জিমেলে কিন্তু আমি লিঙ্কটা দিই না, ফেসবুক থেকে অটোমেটিক লিঙ্কটা কি পাঠিয়ে দিয়েছে, আমাকে একটা মেইল করছে। দ্যাট মিনস কি ফেসবুক থেকে আমাকে একটা মেইল করছে আমার কোথায় যে নাম্বারটা দিয়ে সাইন আপ করছি, বুঝতে পারছেন? কেন এটা কনফার্ম করছে? এমনও হতে পারে তো আমি যেটা বললাম আমি অন্য জায়গায় ইমেল অ্যাড্রেস দেওয়া করতে পারি, যেমন কি তার হয়তো বা তাদের ইমেল অ্যাড্রেস আপনাদেরকে দিচ্ছে, হয়তো বা দিচ্ছে পরে বা দিচ্ছে অ্যাকাউন্ট যদি চেকিং করে তাদের অ্যাকাউন্ট আমাদের জানি, তার একটা আমি অ্যাকাউন্ট করি, তার একটা যাবে অ্যাকাউন্ট করি, যাতে আপনি কিন্তু করতে পারতেছেন না। কেন করতে পারতেছেন না? তাদের জিমেলের পাসওয়ার্ডটা আপনার জানা নেই, বুঝতে পারছেন? এখানে কি অটোমেটিক একটা ইমেল প্রেরণ করছে, কে প্রেরণ করছে? ফেসবুকের অথরিটি। কেন? আপনি যে ইমেলের মালিক, আপনি যে ইমেলটা করছেন সেটা কোড করার জন্য, বুঝতেছেন? আর যখন আপনি এইভাবে অ্যাক্টিভ একটা ইমেল অ্যাকাউন্ট করবেন তাহলে আপনার আগে যে নষ্ট হওয়ার পসিবিলিটি থাকবে না। কেউ যদি আপনার আগে হ্যাকও করে আপনি কি আবার সেটা রিকভারি করতে পারবেন যদি আপনার ইমেল অ্যাড্রেসটা জানা থাকে, বুঝতে পারছেন? যেটা কি মোবাইলটা করলে অনেক সময় কি ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে, তারপর আমি কিন্তু পোস্ট দিচ্ছি, সেটা কি কারো ভালো লাগে না, সে এটাকে আপনাকে ব্লক লিস্টে ফেলাবে। এরকমই কি আপনার অনেকগুলো ফ্রেন্ড যদি কি ব্লক লিস্টে ফেলায় আপনার অ্যাকাউন্ট কি ফেসবুক থেকে কি বাতিল করে দিবে, অথবা কি বলতে পারে কি তোমার আইডিটা ভেরিফাই করো। তারপর তো আমার আইডিটা কি নামে করতে চালামে, ঠিক আছে? আমি আমার কি একজনকে রিকোয়েস্ট করলাম, সে যদি হয় আমার মতো একজন ব্যক্তি
করা যাবে। সে যদি হয় আমার মতো ব্যক্তি তাহলে কি করবে? এটা কি কেউ দেখা যাচ্ছে কি ফ্যাকাল্টি স্পেশালি আমি যদি কোনো ফ্যাকাল্টি পাই তাহলে সুন্দর করে একটা কমপ্লিট বা একটা রিপোর্ট দিয়ে দেয়। স্পেশালি আমাকে যদি কেউ ফ্যাকাল্টি থেকে রিকোয়েস্ট করে আমি সাথে সাথে কি একটা কমপ্লেন বা ব্লক রিপোর্ট দিয়ে দেয়। সাপোজ আমি ধরেন কি এরকমের একটা ফ্যাকাল্টি দেওয়া আপনাকে রিকোয়েস্ট করলাম, আপনি দিয়ে দিলেন, তাহলে এই আইডিটা কি তখন ফেসবুকের কাছেও কনফিউশন হবে সত্যি কি এটা ফ্যাক্ট, তাহলে একটু যাচাই করি। বলবো কি আপনি এটা ভেরিফাই করেন, আপনার জিমেল নাম্বার দেন, আপনার কোনো ফ্রেন্ড আছে কিনা, ফ্রেন্ডের ছবি দেখাবে এটা কোন ফ্রেন্ড, এগুলো যদি আপনি চিনতে পারেন তাহলে আপনার এটা চালাতে দিবে না, হয় চালাতে দিবে না। আর সেটা যদি করে থাকেন মোবাইল দিয়ে তাহলে কি আপনার এটা আরো সুন্দর কি বেনিফিট যাবে। বুঝতে পারছেন কি কেন আমরা ইমেলটা করবো, কেন মোবাইলটা করবো? বুঝতে পারছেন? না এনি কোশ্চেন নেই? আচ্ছা, এরপরে কি আমরা নেক্সটে যাচ্ছি? আমার নেটটা স্লো থেকে ডিসকানেক্টের মতো হয়ে গেছে প্রায়। তারপরে কি আমরা কি এটা কি করবো এখন? কনফার্ম করবো। নেটটা এত স্লো, আমার লাইফে কোথাও এত স্লো নেট দেখি নাই। যখন কি আপনি আপনার ওই ইউআরএল এ ক্লিক দিবেন তাহলে অটোমেটিকই এখান থেকে এরা ফেসবুকে আপনাকে অপশন দিবে, ফেসবুকে চলে যাবেন। একটু ওয়েট করেন। তাহলে আপনারা বুঝতে পারছেন? কারো বুঝতে না আছে এ পর্যন্ত? এই পর্যন্ত কি কোনো কারো বুঝতে না আছে? এই অবস্থায় কি কারো কোনো বুঝতে না আছে যে বুঝতে নাই? অটোমেটিক ফেসবুকে পেজ আপনাকে নিয়ে নেবে। আপনাকে আলাদা একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। কিন্তু এটা মোবাইলের মাধ্যমে আমরা থিঙ্কিং করে এখন থেকে আমরা যে ফেসবুক আইডিগুলো চালাবো সেগুলোকে এই আইডিকে প্রপার ইউজ করতে ওদের থেকে আমরা থিঙ্কিং করবো, সেগুলো মোবাইল নাম্বার না করে এটা করবো ইমেল না করবো। কারণ মোবাইল থেকে আইডি করলাম সেটা কি যতটুকু আনসিকিউর, ইমেল থেকে যতটুকু সিকিউর হবে মোবাইল থেকে ততটুকু সিকিউর হবে না। আপনার আইডিটা বাতিল হলো, আপনার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কি অ্যাড থাকতে পারে না, ওই লোকগুলোকে আবার আপনাকে বুঝতে হবে না, এমন হতে পারে না? এটা আমি এতগুলো টেপ নেই, আমি কি ফেসবুকে ছিলাম, তারপরে জিমেইলে গেছি, জিমেইল থেকে ক্লিকটার সাথে সাথে এরা আমাকে ফেসবুকে পাঠিয়ে দিতে হবে। কিন্তু এটা স্লো কারণে কি এখান ডিফেন্সটা রিলোড হচ্ছে, নেট লেট হচ্ছে। হ্যাঁ, কনফার্ম দিলে আপনি ফেসবুকে গেলে এখন আপনাকে বিভিন্ন অপশনগুলো অ্যাড করতে বলবে, আপনার ঠিকানা, মোবাইল, কোথায় পড়াশোনা করেন, কোন কোন মুভি আপনার ভালো লাগছে, আপনি কোন ধরনের গ্রন্থ পছন্দ করেন, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমি দেখাচ্ছি কেউ অ্যাড করবে। অটোমেটিক চলে আসবে। আমরা কি তাহলে একটু কষ্ট করি, আবার কি নেটটা ডিসকানেক্ট করে কানেক্ট করে দেখি, ওপেন করার প্রয়োজন হবে না। তাই না, একটু পরে আমি আপনাদেরকে সময় দেবো, বলে আমি এই জিনিসটা কনফার্ম করে আপনাদের সবাইকে শিখিয়ে দেয়, তারপর কি আপনারা এটা করতে পারবেন সবাই। বুঝতেছেন? আমি কি এটা কমপ্লিট করে নেই, তারপরে কি আপনারা পুনরায় করবেন, সবাই নেট কানেক্ট করে দেবো, সমস্যা নেই। কিন্তু আমরা এমনিতে চলো আপনাদেরকে দেখাতে না পারি, সেটা কি আর হবে?
দেখেন আমরা কি ফেসবুকে চলে আসছি, দেখেন এক্সকিউজ মি, জাস্ট লুক এট দ্য স্ক্রিন। আমরা কি যখন কি জিমেইলে যে কনফার্ম এর একটা লিংক দিয়েছে, কনফার্মিং লিংকের সামনে থেকে আমাদের এবিএস থেকে অটোমেটিক নতুন একটা টেমপ্লেট চালু হয়েছে, বুঝতে পারছেন? এবিএস থেকে নামছি, আগে যে ফেসবুকে পেয়েছিলাম সেটা আমি কি কেটে দিয়েছি, সেটা কেটে দিয়েছি, জিমেইলে গিয়ে নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। এখন কি বলছে, কেউ ইমেইল দিতে পারে? আমরা কি ফ্রেন্ডগুলো সার্চ দিতে পারি? কয়ভাবে সার্চ দিতে পারি? ইমেল নাম্বার দেন, বুঝি নাই। আমরা নতুন কোনো ফ্রেন্ডকে, আমরা তো কি করছি, আমাদের কোনো ফ্রেন্ড আছে এখন? ফ্রেন্ড আছে? আমরা ইচ্ছা করলে আমরা কি এগুলো কি ফাইন ফ্রেন্ড, দ্যাট মিন্স ইমেল দিয়ে আমরা ফ্রেন্ডগুলোকে সার্চ করতে পারি, বুঝতেছেন? হ্যাঁ, এখানে ক্লিক করে আমি বলছিলাম কি আমার ইমেলে ফ্রেন্ড আছে না, যেমন আমার এখানে কি দেখালাম, আমার এখানে কত মেল আছে, এখনো কতগুলো মেল আছে, 231টা। দেখেন এখানে দেখালাম যে আমার এখনো কি 231টা মেল আসছে, হয়তো 3 থেকে 4 দিনের ভিতরে। এখন দেখেন 231টা মেল একজনে প্রেরণ করছে আমাকে, বিভিন্ন বায়ান আমাকে প্রেরণ করছে, হয়তো বা তার কেউ আছে কি এই ইমেল একটা ফেসবুক করতে, বুঝতে পারছেন আমার কথাটা? অনেকে কি আছে এই ইমেল অ্যাড্রেসটা হয়তো বা কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে। এখন যদি আমি এই ইমেলের অ্যাড্রেসটা বসায় সাহায্যে তাহলে করে দেখছি কি আমি পেয়ে যাবো ফেসবুকে। আমার কথা বুঝতে পারছেন? এটা আপনার টোটাল অ্যাকাউন্ট, এটা আপনার মেইন অ্যাকাউন্ট, এখন এটা আপনার মেইন না, এটাই তো আপনাকে দিতে হচ্ছে কেন? আপনি তো লগ ইন ছিলেন, আপনি কি লগ ইন ছিলেন না লগ আউট করছিলেন? লগ ইন ছিলেন, তাহলে আপনাকে বারবার লগ ইন করতে বলতে চান? হ্যাঁ, এটা আপনাকে কমপ্লিট করতে বলছে। ইউর মেল, আমি যেটা ইমেল অ্যাড্রেস করছি, আমরা বললাম কি আরেকটা মেল অ্যাড্রেস অ্যাড করতে পারি। দেখেন আমরা এটাই আবার দিয়ে দিই, সমস্যা নাই, যে কোনো একটা দিলেই হবে। ফেসবুকের নতুন যেটা দিয়েছি, না না আমি যেটাতে ফেসবুক অ্যাকাউন্ট খুলছি এটা কিন্তু এখানে আছে, আমি ছেড়ে, হ্যাঁ না ফেসবুকের পাসওয়ার্ডটা এখন ইমেলটা দিলে বলছে কি ফাইন ফ্রেন্ড, যারা দেখেন আমি বলছি এই মেলের সাথে যদি কোনো আপনাকে প্রয়োগ করা হলো, এই মেলটা যদি কোনো ফ্রেন্ডের সাথে আমার পরিচয় থাকে, এখানে ইমেলটা দেওয়ার সাহায্য থেকে আমাদের নতুন একটা ট্যাব দেয়া, এই ইমেলের মাধ্যমে যদি কেউ ফেসবুকে লিস্টে থাকে তাদেরকে আমাদেরকে অটোমেটিকলি ফ্রেন্ড রিকোয়েস্ট প্রেরণ করে দেবে, বুঝতে পারছেন? এটা কেন চ্যানেল প্রয়োগ করা না সেটা আমি দেখাচ্ছি, এটা আমাদের আলোচনা বিষয় ছিল না। তারপরে দেখেন এটা আমাদের স্লো, এটা কেন আসছে বুঝতে পারছেন? এই বক্সটা বুঝতে পারছেন? এখানে ইমেলটা কেন দিতে বলছে বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে কি এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কিছু না। আমি বলছি কি এখানে ইমেলটা দিচ্ছি, এই ইমেলটার মালিক আমি পাসওয়ার্ডটা দেখালাম, এই ইমেলটা যদি আমি কারোর সাথে কি যার সাথে চ্যাট করছি তারা যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট করে থাকে তাদেরকে কি অটোমেটিক ফ্রেন্ড রিকোয়েস্টের মধ্যে খুঁজে পাবো, বুঝতে পারছেন? মানে কি আমি আমার পরিচিত ব্যক্তিগুলোকে কি খুঁজে পাচ্ছি, তারা কি ফেসবুক চালায় কিনা। এখানে দুটো ব্যক্তি কি আমার সবাইকে অপরিচিত না পরিচিত? 230 জন ব্যক্তি আমাকে মেল দিচ্ছে, সবাই আমার পরিচিত, অপরিচিত ব্যক্তি আমাকে মেল দেয় নাই, হয়তো বা কিন্তু অপরিচিত থাকতেও পারে যদি কেউ মার্কেটিং এর উদ্দেশ্যে আমার কাছে মেল করে থাকে, বুঝতে পারছেন? এখন যদি ওরা কি আমি এখানে থেকে সাহায্য না রেখে ওরা দেখাবে কোন কোন ব্যক্তি
যে মেলগুলো ব্যবহার করছে এই মেলের আন্ডারে ফেসবুক চালায়, ওদেরকে কি আমি খুঁজে পাবো? আমার পরিচিত লোকগুলোকে খুঁজে পাওয়ার জন্য এই বক্সটা দিয়ে দিয়েছে মেলের জন্য, বুঝতে পারছেন? এখন কি এটা ছিল আমার অ্যাকাউন্ট। এখানে বলতে কি আমরা আরো কিছু পাবলিক সেটিং করতে পারি, প্রাইভেসি সেটিং, যেগুলো কি আমার অ্যাকাউন্টে কি যাচ্ছে কি আমি কাউকে ফ্রেন্ডগুলো শেয়ার করবো না, কেউ দেখলে কি আমার কটা ফ্রেন্ড আছে দেখতে পারবে না, এরকম হতে পারে না? আমি চাচ্ছি কি আমার ফ্রেন্ডগুলো কেউ দেখবে না, এরকম করতে পারি। এগুলো কি তখন আমরা কি যে প্রাইভেসি স্টোর এখানে কি আমরা কিছু সেটিং করে দিতে পারি। দেখেন আমি ফেসবুক যতটুকু চালাই না, তবে কি আমি ফেসবুক যতটুকু জানি সেটা মার্কেটিং এর জন্য জানি, ফেসবুক চালানো আমি আপনাদের মতো জানি না মনে হয়। তাহলে কি আমাদের ওয়েবসাইটগুলো কাছ থেকে প্রাইভেসি সেটিং এর কি আমরা কি করতে পারি? দেখেন আমি আপনার থেকে কি বলছি, আমি আপনাদেরকে যে সহযোগিতা আমি কিন্তু এর আগে ফেসবুক অ্যাকাউন্ট করা কিন্তু হয়ে গেছে। আমি যে দেখাচ্ছি সেগুলো অ্যাডভান্স লেভেলের, সেগুলো অ্যাডভান্স লেভেলের। আমার কিন্তু উদ্দেশ্য ছিল না আপনি অ্যাকাউন্টটা কিভাবে সিকিউর করবেন, আপনি আরো সহজভাবে করতে পারেন। আমার ফেসবুক অ্যাকাউন্ট করা শেষ, আমার ফেসবুক অ্যাকাউন্ট করা শেষ। এগুলো শিখাচ্ছি কেন? আপনার কোশ্চেন থাকতে পারে ভাই আমি উদাহরণ চাচ্ছি আমার ফ্রেন্ডগুলো আমি কেউ না দেখতে পারে, ফ্রেন্ড রিকোয়েস্ট করলো যে দেখতে পারবেন আপনার কি আপনার ফ্রেন্ড আছে, এরকম থাকতে পারে না? পার্সোনাল ডিটেইলস থাকতে পারে না? আমি চাইতে পারি যে আমার ফ্রেন্ড কে আছে কেউ দেখতে পারবে না, না দেখতে এমন যাচ্ছে কি আমার, ঠিক আছে এমন করতে পারি আমার নোটিফিকেশন কেউ পাবে না। যেমন কি আমি যদি একটা ফ্রেন্ডে লাইক করি, আপনি যদি আমার ফ্রেন্ড লিস্টে থাকেন দেখাবে কি অমুক অমুক ছবিতে কে কমেন্ট করতে বা লাইক করতে, আমি যদি নোটিফিকেশন অফ করবো, মানে আমি কোথায় কি গেলাম তার কাছে জানতে, আমার ফ্রেন্ডটা জানতে পারবে না, জানতে পারবে না। যেমন আপনি যদি আমার ফ্রেন্ড লিস্টে থাকেন, ঠিক আছে আমি আপনাকে এই অ্যাডভান্স লেভেলের কথা বলছিলাম। এখানে আছে ফেসবুকে তো আপনারা সবাই চালান, তাহলে আমি সেটা থেকে গেটে গিয়ে প্রাইভেসি সেটিং, আমরা কি আরো কিছু প্রাইভেসি ব্যক্তিগত কিছু গোপনীয়তা সেটিং করতে পারি, সেই জন্য আমি এটা দেখাচ্ছি। গাইড কথা বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা দেখেন সাপোজ ধরেন ধরেন কি আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন, ধরেন আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন, আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন, আপনি কি সুস্মিতা আপুর কি ফ্রেন্ড, আপনি আবার তার ফ্রেন্ড লিস্টে আছেন, আমি আপনার ফ্রেন্ডে কমেন্ট করি না, বা আপনি আমার ছবিতে কমেন্ট করছেন, বা আমি আপনার ছবিতে কমেন্ট করছি, সঞ্জিতা আপু জানতে পারবে, ঠিক আছে আপনার ছবিতে একটা কমেন্ট করছে, তখন যদি আপনার ফ্রেন্ডকে দেখতে পারবে কে কমেন্ট করলো, আপনার প্রাইভেসি কি অনেকটা কমে গেল না? হ্যাঁ নির্দিষ্ট কিছু ব্যক্তিকে ব্লক করে দেওয়া যাবে, বাহিরে রাখা যাবে। দেখেন আমার নেতা স্লো দেখে তাহলে আমার কথাগুলো বুঝছেন, আমরা কি কি কারণে প্রাইভেসি সেটিং করতে পারি? যখন কেউ কি প্রাইভেসি ভাবে কি আমি চালাতে আমার অ্যাকাউন্টে কি আমি যে অ্যাকাউন্টে চালাই সেটা কি ম্যাক্সিমাম টাইমে কি 5 বছরে মাত্র ফ্রেন্ডেসি কত 5টা হয় না 450, আবার একটা 5,000 হয়ে গেছে, এখন নিতে পারি না, এখন কি ফলোয়ার বানাচ্ছে, এখন কেউ ফলোয়ার হচ্ছে, যেটা 5,000-এর উপরে আছে, বাট ওখানে 500 বেশি করছে না কেন? ওটা আমার প্রাইভেসি, ওটা আমার প্রাইভেট মেল, বুঝতে পারছেন? কি একইভাবে কি আপনার প্রাইভেসি থাকতে পারে না? সবাই কি মার্কেটিং এর জন্য করবে, কেউ কমিউনিকেটের জন্য, কেউ বিজনেস পারপাস, কেউ পার্সোনাল কাজের জন্য। যাতে আপনাকে থিঙ্কিং করতে হবে আপনি কিভাবে আপনার আইডিটা ইউটিলাইজ করবেন। তাহলে কি আপনি যখন এভাবে অ্যাকাউন্টটা করবেন আপনি প্রাইভেসি সেটিং থেকে কি সেটিং করে নিতে পারবেন। এখন কি পাবলিকে যদি ক্লিক দেন তাহলে পাবলিক দেখতে পারবে, ফ্রেন্ডকে ক্লিকটা দিলে ফ্রেন্ড দেখতে পারবে,
সব ঠিক আছে। আমার নেটটা স্লো কারণে আমি প্রাইভেসি ক্লিক দিলে আসতেছে না, আবার নেটটা ডিসকানেক্ট হয়ে গেছে। তাহলে কি আপনারা এই সবাই কি ফেসবুক অ্যাকাউন্ট করতে পারবেন? করতে পারবেন? এখনো পারবেন না? তাহলে আমার সারাদিনের পরিশ্রমটা কি ব্যর্থ যাবে যদি আপনাদেরকে না শিখাতে পারি। তো অলরেডি কি সবার কি অ্যাকাউন্ট আছে সেটাও আমি জানি। এগুলো এগুলো তো নাকি প্রাইভেসি সেটিং এ যাবে, আমি যেটা দেখালাম দেখে প্রাইভেসি টুল, বুঝতে পারছেন? এখানে কিন্তু আপনি যেগুলো বললাম দেখে প্রাইভেসি টুলে যদি আপনি ক্লিক দেন, আপনার যে প্রাইভেসি মানে কি আপনার ব্যক্তিগত কি চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনি এগুলো রাখতে পারেন। আমরা দেখি এখন আসতে পারে আপনি করি একটু একটু মধ্যে আসবেন। তারপরে কি নেক্সট দেখেন আপনাকে এই অপশনগুলো দিয়ে দেবে। তাহলে এখানে চারটা স্টেপ আছে, আপনি স্টেপগুলো স্টেপ করে দিতে পারেন। তারপর দেখেন আরো কিছু অ্যাক্টিভ করার জন্য আপনি কি যেতে পারেন, আপনার অ্যাকাউন্টে গিয়ে যেতে পারেন সেটিং এ, আপনাদের প্রাইভেট সেগুলো আরো বেশি ভালো করে অ্যাক্টিভ করার জন্য। দেখতে পাচ্ছেন আপনি কি আপনার নামটা চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করতে পারেন। ইউজার নামটা কি
আপনাকে কি নাম নামে দেখবে? আমি সাদা মেঘটা করলাম, আমি যদি বলি না, আমাকে মানুষ অন্য নামে দেখবে, সাদা মেঘটা দেখবে না। যদি সাদা মেঘটা করছি, বাট ইউজার নেমটা কি চেঞ্জ হয়ে যাবে। ইমেল অ্যাড্রেস কি অ্যাড করতে পারবে প্রয়োজনে কি আরো বেশি অ্যাড করতে পারবেন। ইমেল অ্যাড্রেসটা খুলছেন, বাট আমি চাচ্ছি কি আপনি আদার্স কোনো ইমেল অ্যাড্রেসটা প্রবেশ করতে চাচ্ছেন, চেঞ্জ করলেই হবে। সাপোজ আমি আপনাকে এডিট করছি না, জাস্ট দেখাচ্ছি, এরকম করতে হবে না। সাপোজ ধরেন কি আমার আইডিটা আপনাদেরকে দিয়ে দিতে চাচ্ছি, বুঝতে পারছেন? আমি আমার আইডিটা আর একটা ইমেল আপনি চাচ্ছি আপনি আপনার ইমেলটা ব্রাউজ করবেন, আপনি আমার ইমেলটা জানেন না, তখন কি করতে পারেন? আপনি ইমেল অ্যাড্রেসে কি করতে পারেন বলছেন কি এডিট করতে পারবেন, আদার্স কি আরো ইমেল অ্যাড্রেস এডিট করতে পারবেন। হ্যাঁ, না এখানে আরেকটা অ্যাড করতে পারবেন, এটা ছাড়া এটা থাকবে, তারপরে একটা অ্যাড করতে পারবেন, এটা তো ঢুকতে পারবেন। হ্যাঁ, সাদা মেঘটাই পাবে। যদি আপনি সাদা মেঘটা সার্চ দিলেও পাবে। আপনি ইউজার নেম সেটা চেঞ্জ করে দিতে, ইউজার নেমটা কি চেঞ্জ করে দিতে, যেটা দেখবে বা যেটা আপনি ঢুকবেন লগ ইন করবেন, দুইটার মধ্যে সার্চ দিলেই পাবে। দেখেন আপনাকে কি বলছে, এখন আপনি ইচ্ছা করলে মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন, এটা রিমুভ করতে পারেন, অ্যাড করতে পারেন, বুঝতে পারছেন? এখানে কি সব অপশন কি আপনাকে দেওয়া আছে? অ্যাড অ্যানাদার ইমেজ, দেখছেন এটা থাকবেই, একটা ইমেলই পাবে। এখন যদি বলে আমি কি আরো একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবো, বুঝতে পারছেন? বা আমি আপনাকে আমার ইমেল অ্যাড্রেসে আমি আপনাকে আমার আইডিটা কি অ্যাক্সেস দিতে চাচ্ছি, আপনাকে আইডিটা দিয়ে আপনার ইমেলটা অ্যাড করে দিলে কি আপনি আপনার ইমেলটা আমার কি ফেসবুককে ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? এখন তারপরে দেখেন পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে কি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ল্যাঙ্গুয়েজও কি চেঞ্জ করতে পারবেন। আপনি একটা আমি দেখালাম, দুইটা দেখালাম, আপনি আরোগুলো ট্রাই করে দেখেন। আমি তো কখনো তিনটার উপরে করে দেখি নাই। আপনারা কি এখন এর কানেক্টে ট্রাই করেন তো ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারেন কিনা? এখন কাজের উপর পার্সেন্টের উপর কাজের অবস্থা দিতে হবে। সবাই ট্রাই করে আপনি দেখতে পারেন কোন দিকে আমাদের কাজ নেই, যারা যদি তারা ট্রাই করে দেখেন।
এই অবস্থা আপনাদেরকে কি আপনাদের সবচেয়ে বেশি ভালো হতো আপনাদের বেরোটা যদি সদরে দিত, যারা যারা আপনার সবাই কিন্তু সদরে দিয়ে শিখছেন, তাহলে কি আপনারা একটা করতে পারবে না, তাহলে দিতে ভালো হয়েছে। আর যিনি বেতন বানাইছে হতে পারে উনি এই বিষয়ে নলেজ ছিল না, এখানে তিরিশে পাবে কিনা। ম্যাডাম এটা নেট কানেক্ট আছে, ট্রাই করে দেখেন, ফেসবুকে একটা অ্যাকাউন্ট করেন। আপনাদের থেকে গুরুত্বপূর্ণ সেটিং থাকে, এখানে সেটিং এসে প্রাইভেসি সেটিং এসে আপনারা আগে যে ইনফরমেশন দিলাম ওগুলোকে চেক করে নিয়ে নিন, বুঝে ফেলে দেখেন। এটা আছে দেখেন আপনাদের নেট কানেক্ট আছে, কানেক্টটা দেখেন আছে কি আছে। চালাতে চালাতে শিখে যাবে। চালাতে পারবেন, সমস্যা নাই। নিশ্চয়ই যাবেন অ্যাকাউন্ট তৈরি করার জন্য কিভাবে অপশন আছে, আপনি শুধু অ্যাকাউন্ট করবেন। মোবাইলটাকে নেটে যেতে হবে, আপনাকে নেট অপশনে যেতে হবে। একটা ব্রাউজার আছে, তো অপেরা মিনি থাকতে পারে, অথবা আলাদা গুগল ক্রোম থাকতে পারে, ওখানে নেট অথবা কি ইন্টারনেট লেখা থাকবে, ওখানে ক্লিক দিলে ব্রাউজার ওখানে ফেসবুক ইন্টারনেট কানেক্ট থাকতে হবে। সততায়তম কথা বুঝছেন, পরীক্ষায় মার্কস পাওয়াটাই বড় কথা না, হয়তো বা কি আপনার ছেলে যে রিয়েল মেধাবী থেকে প্লাস পায়, হয়তো বা এ পাইল আরেকটা কি ফ্যাক্ট বা নকল করে পেল, আসলে এটা মেধাবী চাওয়ার কারণ রেজাল্টে কখনো মেধা না। যখন আপনার চাকরি করতে যাবেন, চাকরি ক্ষেত্রে টেকনিক্যাল লাইফটাই সবচেয়ে বেশি কি ইফেক্টিভ। আগে তো আপনাকে চাকরির জন্য কি রিটেন পরীক্ষা, ভাইভা পরীক্ষা পর্যন্ত যেতে হবে, তারপরে সে সার্টিফিকেটটা দেখবে। রেজাল্ট দেখে আপনার হ্যাঁ, ফেসবুকে বিভিন্ন পেজ আছে, সার্ভিস নিয়ে এগুলো দেখেন কেউ
sit and look at me and look at the screen. দেখেন সুন্দর করে একটু পড়েন, দেখেন দেখতে পারেন কিনা, একটু করে সুন্দর করে দেখেন প্রথম কি লেখা আছে। দেখেন দেখেন আপনার যে কোশ্চেন গুলো আপনার পেয়ে যাচ্ছে কি বলতে, দেখেন পড়েন। ও ক্যান সে ইউর বুক, কে তোমার কোশ্চেন দেখতে পাবে, যদি বলো ফ্রেন্ড তাহলে সব ফ্রেন্ডে দেখবে। আমি দেখাই দিচ্ছি, হয়তো একটা দেখাবে কেন না, এটা আমার ক্লাস ছিল, তারপরে কি আপনারা যেন আরো ভালোভাবে ইউজ করতে পারেন। আমি চাচ্ছি কি আপনারা আরো ভালো করে শেখানোর জন্য। আপনারা তো সবাই জানেন, আমি জানি এক্সাম থেকে কি ফেসবুক আইডি আছে, হয়তো কি আপনাদের আজকে শুধু ইনফরমেশনটা পেলেন, আমি যে ইনফরমেশনটা দিয়েছি। এখন কি আপনি এখানে এডিট করে দিতে পারেন, বুঝতে পারছেন আমার কথাটা কি না বুঝেন নাই? আপনি কি এখানে কি এডিট করে দিতে পারেন, আমি এডিট করতেছি না, জাস্ট আপনাকে দেখানোর জন্য। আপনি যখন নিজে করবেন করে নিন, ক্লিক দিলে অপশনগুলো পাবেন। তারপরে কি বলছে, রিভিউ অল ইউর পোস্ট থিংস ইউ ট্যাগ ইন, কে কে ট্যাগ করতে পারবে। আমরা কি করি না, আমার ফ্রেন্ড, আমার একটা টিম লাইনে কি আমার একটা পোস্ট আমি বলছি, আমার একটা ফ্রেন্ড কি তার ছবিটা আমার থেকে টিম লাইনে পোস্ট করে দেয়, এটা আমি বন্ধ করতে পারি এখান থেকে। সেই থাকলে কি আমার টিম লাইনে ছবি পোস্ট করতে পারবে না, বুঝতে পারছেন? এরকম হয় না? তাহলে আপনার আমার ফ্রেন্ড লিস্ট আছে, আমার কি একটা ইমেজ আমি আপনাকে যারা তো উপরে টপকে বেড়ে লাগতেই হবে, কোন নোটিফিকেশন হিসেবে পাবেন আপনার ফ্রেন্ডরা। হ্যাঁ, প্রথম যেটা বলছে ওই কাছে ওর হ্যাঁ তাহলে নিজে রাখলে, তাহলে আমার কথা বুঝতে পারছেন? এখানে অপশন আছে কোন কোন ফ্রেন্ড পাবে, কোন কোন ফ্রেন্ড পাবেন। এখানে দেখি না পাবলিক পাবে না ফ্রেন্ড পাবে না অনলি মি, এটা আপনি অপশন করে দিলেই হবে। তারপরে কি বলছে, লিমিট দি অডিয়েন্স পোস্ট এন্ড ইউ হ্যাভ শেয়ার উইথ ইউর ফ্রেন্ড। আপনি কি কিছু কিছু লিমিট লোকের কথা বলছিলেন না, কে কি করছে একটা লিমিটেশন আছে, আপনি এখানে লিমিট করে দিতে পারেন। আপনি এখানে এগুলো কি আগে জানতেন? তারপরে কি বলছে, হু ক্যান কন্ট্যাক্ট মি, কে তোমার সাথে কি কমিউনিকেট করতে পারবে। প্রত্যেকে থাকলে প্রত্যেকে, আর কিছু নির্দিষ্ট ফ্রেন্ড থাকলে নির্দিষ্ট ফ্রেন্ডকে শেয়ার করে দিতে পারেন। হু ক্যান লুক, আপনি কে আপনাকে খুঁজে খুঁজে পাবে, কে আপনাকে খুঁজে পাবে। যেমন কি আমরা ফেসবুকে সার্চ দিলে কি আমার আইডিটা কি সবাই পাবে, আমি সেখানে লগ করে দিই, তাহলে কি আমাকে খুঁজে। এখানে অপশনে ক্লিকটা দেখেন, এভরিওয়ান যদি আমি যদি এভরিওয়ান না দেই তাহলে কি সবাইকে খুঁজে পাবে না। দেখেন এভরিওয়ান না দেয়, আমরা একটা ক্লিকটা দেখি, আমি শুরু থেকে প্রত্যেকটা অপশন ক্লিকটা দেখাতে পারবেন, যেটা আমাদের যাবো ফাংশন হয়। আমাকে কি ফেসবুকের সাপোর্টকে আমি আপনার আইডিটা কি বলতে চাচ্ছি, আপনার ফ্রেন্ড লিস্টে নাই, এখানে আপনার নামটা জানি, আপনাকে যদি আপনার নাম থেকে আছে আসবে না, আসবে, বাট আপনি যদি আপনাকে কেউ খুঁজে না পান তাহলে কেউ খুঁজে পাবেন এখানে। কথা বলতে আপনার মাত্রা আসবে না। আমার মনে থেকে দেখি তো অপশন আছে কি আপনাকে কি এখানে অনেকে কি বলছে, ফ্রেন্ড অফ ফ্রেন্ড মানে কি ফ্রেন্ডসের যে ফ্রেন্ড গুলো আছে মিউচুয়াল ফ্রেন্ড এরা শুধু আমাকে খুঁজে পাবে, বুঝতে পারছেন কি? আর এভরিওয়ান দিলে কি সবাই পাবে। ফ্রেন্ডস অফ ফ্রেন্ড মানে কি ফ্রেন্ডস এবং কি ফ্রেন্ডস এবং মিউচুয়াল ফ্রেন্ড এরা আমাকে খুঁজে পাবে। আর যদি ফ্রেন্ডস দেয় মিউচুয়াল ফ্রেন্ডরাও খুঁজে পাবে না, শুধু ফ্রেন্ড যারা তারাই পাবে। তাহলে কি এখন কি ব্যবহারটা করছে, আমি চাচ্ছি আমার 500 ফ্রেন্ড আছে, আমি চাচ্ছি
500 ফ্রেন্ড আছে, আমি চাচ্ছি তার ওদের যে ফ্রেন্ড মিউচুয়াল ফ্রেন্ড আমার ইনফরমেশন গুলো না জানাক না দেখো এই 5 জনের সাথে শেয়ার করা আমার মেন কাজ। তাহলে কি আমি এখানে ফ্রেন্ড শেয়ার রাখলে শুধু আমার ইনফরমেশনটা ফ্রেন্ডসে পাবে, অন্য কেউ পাবে না, ওরা আমার ফ্রেন্ড হতে পারবে না। প্রাইভেসি সেটিং এখন বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন না? কোয়েশ্চেন আছে? এখানে ব্লগিং আছে, কাউকে ব্লক করে রাখতে গেলে দেখেন এখানে ব্লগিং আছে, এখানে বলছেন কি সবকিছু আপনি দেখে নিন। কাকে কাকে ব্লক করতে চাচ্ছেন, কেউ আপনাকে অনলাইনে মেসেজ পাঠাচ্ছে, আপনি বিরক্ত হচ্ছেন, আপনি বিরক্ত তোকে আপনি কি ব্লক করতে পারেন। ব্লক দুই জায়গা থেকে, এখান থেকে ব্লক করলে একবারে ব্লক হলো, আবার কি কেমন করতে পারেন, আপনি তার ফ্রেন্ড লিস্টে রইল, সে আপনার ফ্রেন্ড লিস্টে আছে কিন্তু সে জানে আপনাকে চ্যাট না করতে, তাহলে চ্যাটিং অপশনে যে একটা সেটিং এর অপশন বার পাবেন, এই সেটিং এর মধ্যে কিরকম একটা চিহ্ন অপশন পাবেন, ওখানে ক্লিক দিয়ে হ্যাঁ হ্যাঁ ফোন থেকেও করা যায়, ব্লক করা যায়। তাহলে কি আপনাকে এখন সবাইকে একটা ভালো করে ফেসবুক আমার মনে হয় আগে থেকে ভালো করে ইউজ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। ইভেন যারা সিকিউরিটিও কি আপনারা এখন আগের মধ্যে কি ভালোভাবে করতে পারবেন। আপনারা এখন ট্রাই করেন সবাইকে প্রপার ওয়েতে একটা ফেসবুক ইউজ করার জন্য এবং কি করার জন্য। তাহলে কি সাদা কি সাদা